ফ্রি বডি খুব ভালোভাবে আমাদেরকে আয়ত্ত করতে হবে। ফার্স্ট আমি ফ্রি বডির একটা এক্সাম্পল দিই, মানে ফ্রি বডি কিভাবে চিনবেন আসলে, আর ফ্রি বডি বলতে আসলে কি মিন করছে সেটা একটু আমরা দেখি আগে। ওকে, ফ্রি বডি বলতে মিন করছে আমরা এক কথায় বডিকে ফ্রি করব, বডিকে ফ্রি করব। এখন বডিকে আমরা ফ্রি করব কার থেকে? আমরা বডিকে ফ্রি করব যত রকমের জয়েন্ট থাকবে, সাপোর্ট থাকবে, কানেকশন থাকবে, এই সব কিছুকে বাদ দিয়ে বডিকে আমরা ফ্রি করব। তাহলে বডিকে ফ্রি করব কার থেকে? জয়েন্ট থেকে ফ্রি করব, সাপোর্ট থেকে ফ্রি করব, কানেকশন থেকে ফ্রি করব, এগুলো থেকে আমরা বডিকে ফ্রি করব। এটাই ফ্রি বডি। আর যখন আমরা বডিকে ফ্রি করব, বডির মধ্যে আমরা কিছু রিঅ্যাকশন ফোর্স দেখতে পাবো। সেই ফোর্স গুলো যখন আমরা শো করব ফিগারে, তখনই সেটাকে বলা হবে ফ্রি বডি। একটা এক্সাম্পল ধরেন, এটা একটা ফ্লোর। এই ফ্লোরের উপরে সাপোজ একটা টেবিল আছে, টেবিলটা এইভাবে আছে, বা একটা বক্স এভাবে আছে, একটা বক্স। এই বক্সের উপরে কিছু বইয়ের স্তূপ আছে, ধরলাম এগুলো সবগুলো বই। বই সবগুলোকে আমি একটা বই হিসেবে ধরে নিলাম। আচ্ছা, তারপর এই বক্সের সাথে আর একটা কিছু একটা এইভাবে হেলানো অবস্থায় রাখা হয়েছে। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, এখানে আমরা আর কিছু না নিলাম, এতটুকু রাখি অবস্থা। এখন এখানে আমি চাইলে প্রত্যেকটা জিনিসের ফ্রি বডি আঁকতে পারি। ধরেন প্রথমত আমি বক্সের ফ্রি বডি আঁকবো, বক্সের ফ্রি বডি। তো বক্সের ফ্রি বডি যখন আমি ড্র করব, মাথায় রাখবেন, যার ফ্রি বডি ড্র করবেন শুধু সে থাকবে। আমি বক্সের ফ্রি বডি ড্র করব, তাহলে বক্স থাকবে, শুধু বক্সটা দেখা যাবে। যার ফ্রি বডি ড্র করবেন তাকে দেখা যাবে, শুধু বক্স থাকবে, বাকি সবকিছু এখান থেকে বাদ যাবে। তাহলে এখন যেগুলো বাদ দিচ্ছি সেগুলো রিয়াকশন গুলো শো করতে হবে। এটাই কাজ মূলত। তাহলে রিয়াকশন গুলো কিভাবে কাজ করে? তারা অবশ্যই বক্সের উপরেই তাদের রিয়াকশন গুলো কাজ করবে। ফার্স্ট আমি ধরি যদি বই, এই যে বইগুলো আছে, দেখেন বইয়ের রিয়াকশনটা এই বক্সের উপরে কিভাবে কাজ করছিল। অ্যাকচুয়ালি বইটা আমার বক্সের উপরে তার ইম্প্যাক্টটা কি, প্রভাবটা কিভাবে ছিল? একদম সিম্পল না, এভাবে ছিল। Practically, তার একটা ওজন ছিল। আমাদের এখানে আমরা আরো সহজ করতে পারি, সেটা হচ্ছে আমরা তার যে ইম্প্যাক্টটা সেটা আমরা এখান থেকে বের করবো। মানে বইয়ের ইম্প্যাক্টটা, বইয়ের প্রভাবটা আসলে বক্সের উপরে কিভাবে ছিল? ডাউনওয়ার্ড ছিল। অর্থাৎ বইয়ের যে ওজনটা সেটা বক্সের উপরেই পড়ছিল। আচ্ছা, গেল। এবার ফ্লোর, আমি যদি ফ্লোরটাকে বাদ দিই, বলুন তো ফ্লোরটা কিভাবে কাজ করছিল, কিভাবে বক্সকে সাপোর্ট দিচ্ছিল? নিচ থেকে উপরের দিকে না, নিচ থেকে উপরের দিকে। তাহলে যে যেভাবে করে এই বক্সের উপরে ইম্প্যাক্ট ফেলছিল, সেই ইম্প্যাক্টটা আমাদেরকে শো করতে হবে। বইয়ের ইম্প্যাক্টটা ছিল নিচের দিকে, তার ওয়েট কাজ করছে। ফ্লোরটা বক্সকে সাপোর্ট দিচ্ছিল নিচ থেকে উপরের দিকে। আচ্ছা, এবার দেখেন তো এটা কিভাবে কাজ করছে। যে পয়েন্টে ঠিক এটা স্পর্শ করে আছে, লাগানো আছে, সেই পয়েন্টে আমরা জানি এটা একটা কি, কি রিয়াকশন বলুন তো, মনে আছে আপনাদের? এটা কি ধরনের সাপোর্ট? নর্মাল সাপোর্ট না? নর্মাল সাপোর্ট। তো আমরা জানি যখন কোনো কিছু স্পর্শে থাকবে, জাস্ট স্পর্শে থাকবে, কোনোভাবে কানেক্টেড না, জাস্ট স্পর্শে থাকবে, সেগুলো সবগুলো কি? নর্মাল সাপোর্ট। তাহলে এটা কিভাবে কাজ করবে? এটা এইভাবে কাজ করবে, সবসময় তলের সাথে, বক্সের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে, তাহলে এখানে আমরা বক্সের ফ্রি বডি এঁকে ফেললাম, খুবই সিম্পল। এখানে তিনটা জিনিস ছিল, বই একটা, ধরলাম এটা একটা ফ্রেম, কোন একটা আহ যে কোনো একটা শেপ, বডি, আর একটা ফ্লোর ছিল। এই তিনটা জিনিসের আমরা তার ইম্প্যাক্টটা বক্সের উপরে কিভাবে কাজ করে তা আমরা দেখি।
খুবই সিম্পল না? আচ্ছা, সবাই কি এটা বুঝতে পেরেছেন? বক্সের ফ্রি বডি না স্যার। বুঝেন নাই? মানে বুঝেন নাই? না স্যার। আচ্ছা, আমি আরেকবার বলি শুনেন তাহলে। আমরা বক্সের ফ্রি বডি আঁকবো, বক্সের ফ্রি বডি। যার ফ্রি বডি আঁকবেন শুধু সে থাকবে। তাহলে এখানে শুধু কে থাকবে? বক্স থাকবে। থাকবে না কে? আচ্ছা বই স্যার, থাকবে। বক্সের ফ্রি বডি মানে আমি এটাকে প্র্যাকটিক্যালি কি বুঝতেছি, আমি ওই জিনিসটা বুঝতে পারতেছি না। বক্সের মানে ফ্রি ফ্রি বডি বডির মানে হচ্ছে, বক্সের ফ্রি বডি মানে হচ্ছে বক্সের সাথে আর অনেক অনেক কিছু ছিল, তাদেরকে বাদ দিচ্ছি। তাদেরকে বাদ দিয়ে তাদের প্রভাবটা বক্সের উপরে কিভাবে কাজ করছিল তা দেখাচ্ছি। মেইনলি হচ্ছে মানে বক্সের উপর, মানে বক্স যার উপর ছিল অথবা বক্সের উপর যারা ছিল ওরা কি প্রেসার বা কি বল প্রয়োগ করতেছিল সেইটা আমাদের বের করতে, কিভাবে তারা ইম্প্যাক্ট ফেলছিল বইয়ের উপরে, সেটাই। সেটা সিম্পল, আমাদেরকে বের করতে হবে। সেটা আমাদেরকে দেখাতে হবে। আমরা ফিগারে দেখাবো এইভাবে, ফোর্স গুলো কিভাবে কাজ করে তা দেখাবো, সেটাই হচ্ছে ফ্রি বডি। তাহলে আমি যদি বলি বক্সের ফ্রি বডি, তাহলে বক্স থাকবে আর বাকি সব বাদ। তাহলে কে বাদ যাচ্ছে? বই বাদ যাচ্ছে। আপনি বলেন বইটা কিভাবে কাজ করছিল বক্সের উপরে, সের বলেন। উপর থেকে নিচের দিকে বল প্রয়োগ করছিল। সেটা দেখালাম এখানে। তাহলে এটা মিন করছে বইটা আসলে ডাউনওয়ার্ড প্রেসার দিচ্ছিল বই বক্সের উপরে। তারপর ফ্লোরটা কিভাবে কাজ করছিল? সাপোর্ট দিচ্ছিল না নিচ থেকে উপরের দিকে? আপনি নিচের উপরের ফ্লোরটাকে দিকে সরিয়ে দেন, ফ্লোরটা সরিয়ে দিলে বক্সটা পড়ে যাবে না? তাহলে বক্সটা কেন জি স্যার। পড়ছে না? ফ্লোরটা তাকে নিচ থেকে উপর দিয়ে সাপোর্ট দিচ্ছে। তারপরে এই যে হেলানো অবস্থা যেটা আছে, আপনি বক্সটা সরিয়ে দেন, তাহলে এই যে এই জিনিসটা কি বাম দিকে হেলে পড়ে যাবে না? কেন পড়ছে না? কারণ এই বক্সটা সাপোর্ট দিচ্ছে, বা এই তাহলে এইটার যে একটা ইম্প্যাক্টটা সেটা কোন দিকে? তার যে ওজন আছে, ওজনটা কোন দিকে কাজ করছিল? এইভাবে না, বক্সের সাথে এভাবে কাজ করছিল, বাস এটাই। আচ্ছা, এখন আমরা যে চাই যে আমি বইয়ের জন্য, শুধুমাত্র বইয়ের জন্য ফ্রি বডি আঁকবো, বইয়ের জন্য। তাহলে বলেন তো, যদি বইয়ের জন্য ফ্রি বডি আঁকি, তাহলে কে থাকবে শুধু এখানে? শুধু বই। শুধু বই থাকবে। তাহলে শুধু বইগুলো থাকবে, আর কিছু থাকবে না। তাহলে শুধু বই আছে। তো বলেন তো এখন, বইয়ের সাথে স্পর্শে কে আছে এখানে? বক্স। শুধু শুধু বক্স। তাহলে বক্স শুধু। বক্সটা এই বইয়ের উপরে কিভাবে ইম্প্যাক্ট ফেলছিল? এভাবে না? তাহলে জি এখানে স্যার। ফ্লোরের জন্য বা হেলানো যে একটা তল ছিল তার জন্য কোনো রিয়েকশন আসবে? আসবে না। তারা তো বইয়ের স্পর্শে বইয়ের সাথেই ছিল না। ওকে, শুধু বক্সের সাথেই ছিল স্পর্শের জন্য বক্সের একটা রিয়েকশন এখানে আসছে। আচ্ছা, গেল। এবার আমরা দেখব হচ্ছে ফ্লোরের জন্য, ফ্লোর। তাহলে আমি যদি ফ্লোরের ফ্রি বডি আঁকি, শুধু কে থাকবে? ফ্লোর থাকবে, আর সবকিছু বাদ। তাহলে এবার আসেন, এই ফ্লোরের সাথে কারা কারা স্পর্শে ছিল? বক্স ছিল না। তাহলে বক্সের যে ইম্প্যাক্টটা ফ্লোরের উপরে কিভাবে কাজ করছে কে বলবেন? উপরের দিকে নাকি উপর, নিচের দিকে? নিচের দিকে, মানে নিচের উপর। দিকে। বক্সের ওজন আছে, ওজনটা ফ্লোরের উপরে এইভাবে কাজ করছিল। ওকে, আচ্ছা বলেন তো, এইটার একটা ওজন আছে না, এই হেলানো তলটা? এটা কি এই এই পয়েন্টে, ঠিক ফ্লোরের এই পয়েন্টে স্পর্শে আছে। তো এখানেও কি আরেকটা রিয়েকশন থাকবে না? ক্লিয়ার হ্যাঁ। সবাই? তাহলে আমরা জি বুঝতে স্যার। পারছি ফ্লোরের ফ্রি বডিও আমরা বুঝতে পারলাম। আচ্ছা, আমরা চাইলে কি এই যে, যেটা আমার, স্যার ফ্লোরটা কি বাঁকানো ছিল? বুঝি নাই। ফ্লোর কি বাঁকানো ছিল ফ্লোর? না, ফ্লোর তো বাগানো বলি নাই, ফ্লোর ওটা তো, হরিজন্টাল ভাবে ছিল না? হ্যাঁ ফ্লোর তো দেখালাম হরিজন্টালে। জি স্যার, তাহলে স্যার ওই আবার স্যার দুইটা বল আসলো কিভাবে? আবার স্যার বক্সের আপনি গত ক্লাসটা ই করেন নাই? সাইডে থেকে মানে একটা ই দিছেন, গত বলে ক্লাসটা করছেন দেখাইছেন আপনি? আর কি। গত ক্লাসটা করছেন? গত ক্লাস করলে তো আপনার জানার কথা, আমরা একটা সাপোর্ট করেছিলাম না, নর্মাল সাপোর্ট, ওখানে আমরা স্যার শিখেছিলাম। স্যার এক একটা ক্লাসে অনেক গ্যাপ পড়ে যায়, 8 দিন 10 দিন, মাঝে মাঝে 3-4 দিনের জায়গায় 7-8 দিনও গ্যাপ পড়ে যায়, তখন আগের পড়াগুলো খেয়াল থাকে না। ঠিক আছে, প্র্যাকটিস রাখতে হবে তো। দেখেন, গ্যাপ তো ওটা মনে হয় গত শুক্রবার মেবি পূজার বন্ধ ছিল। আচ্ছা দেখেন, একটা সিঁড়ি দেখিয়েছিলাম, হ্যাঁ, ফ্রি সার্ফেসে, নর্মাল সাপোর্টের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে কোনো একটা বডি তলের সাথে যেখানে স্পর্শে থাকবে সেখানে একটা রিয়াকশন দেখাবে। তাহলে এই যে সিঁড়িটা, এই মইটা ভার্টিক্যাল যে তলটা তার সাথে স্পর্শে আছে যেখানে, সেখানে একটা রিয়েকশন দেখাতে হবে। আবার যেখানে ফ্লোরের সাথে সে রিয়েকশন দেখাতে হবে। তাহলে একটা কথা হচ্ছে, আমার বডিটা এটা কিভাবে আসে ডাজেন্ট ম্যাটার,
কি বাঁকানো টাকানো যেভাবে থাকুক না কেন, একটা আনুভূমিক বা ভার্টিক্যাল যে কোনো তলের যেখানে স্পর্শে থাকবে সেখানে আমরা একটা রিয়াকশন দেখাবো। সেটা অবশ্যই কত ডিগ্রি অ্যাঙ্গেলে? নর্মাল সাপোর্টের ওই রিয়াকশনটা অবশ্যই 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আগে বলেছিলাম। সব সময় নর্মাল সাপোর্টের রিয়াকশন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, যে কোনো তলের রিয়াকশন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। ঠিক যেখানে স্পর্শে থাকবে সেখানে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তার রিয়াকশন দেখাতে হবে। যেখানে স্পর্শ থাকবে না কেন সেখানে 90 ডিগ্রি। এটা হচ্ছে বক্সের ওজনের কারণে, ওজনটা এখানে দেখাচ্ছি। ক্লিয়ার? ওজনটা সবসময় ডাউনওয়ার্ড কাজ করবে। আর এটা হচ্ছে এখানে স্পর্শে আছে, যেখানে স্পর্শে সেখানে কি তার রিয়াকশনটা দেখাতে হবে। এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল দেখাতে হবে। যদি আমার তলটা যদি এইভাবে থাকতো তাহলে রিয়াকশনটা এইভাবে দেখানো হবে। তল যদি এইভাবে থাকতো রিয়াকশনটা এইভাবে দেখাতো। অলওয়েজ সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তল সাপেক্ষে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখাতে হবে। গেল এটা। তাহলে আমরা দেখলাম সেটা হচ্ছে ফ্লোরের জন্য দেখলাম, ওয়ের জন্য দেখলাম। কথা হচ্ছে যার ফ্রি বডি আঁকবেন সে থাকবে, বাকি সব কিছু বাদ। যাদেরকে বাদ দিবেন ওদের ইম্প্যাক্টটা শো করবেন, কিভাবে তারা প্রভাব ফেলছিল ওই বক্সের উপরে বা এই জিনিসটার উপরে। এখন আরেকটা বাকি আছে সেটা হচ্ছে এটা, যেটা হেলানো ছিল, এটা বাকি আছে। তো এখন এটাও একটা তলের মতো না? আচ্ছা, তার প্রথমত তার দুইটা পয়েন্ট স্পর্শে ছিল, এই পয়েন্টটা স্পর্শে, এই পয়েন্টটা স্পর্শে। কার সাথে স্পর্শে? প্রথমত একটা ভার্টিক্যাল যে তলটা, এখানে বক্সের, বক্স না, বক্স, আমি বক্সকে বাদ দিচ্ছি না এখান থেকে, বক্সকে বাদ দিচ্ছি। বক্সটা কিভাবে আসলে ইম্প্যাক্ট ফেলছিল? এভাবে না, সে এইভাবে একটা রিয়াকশন দিচ্ছিল বিধায় আর এই হেলানো তলটা নিচে পড়ে যাচ্ছিল না। আগের মধ্যে দেখেন, ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখাতে হবে। বক্সের, এটা কি একটা বক্সের তল না এই পাশটা? তাহলে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাকে রিয়াকশন দেখাতে হবে। ঠিক একই ভাবে এই এই জায়গায় আমাকে একটা রিয়াকশন দেখাতে হবে, যেখানে এই জায়গায় সেম ভাবে ফ্লোরের জন্য রিয়াকশন দেখাতে হবে। তাও কি ফ্লোর কিভাবে ছিল? হরিজন্টালি ছিল। রিয়াকশন কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এখানে আমার তলটা কিভাবে ছিল? ভার্টিক্যালি ছিল। তো রিয়াকশন কিভাবে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে দাঁড়াচ্ছে এরকম যে আমরা দুটো রিয়াকশন দেখালাম, একটা হরিজন্টালি একটা ভার্টিক্যালি। এভাবে আমরা যে কোনো বস্তুর জন্য ফ্রি বডি দেখাতে পারি। তো আমরা এখন সরাসরি কয়েকটা ম্যাথের ফ্রি বডি দেখবো। যখন ম্যাথের ফ্রি বডি দেখবেন আপনি আরো ক্লিয়ার, আরো ইজি লাগবে মনে হচ্ছে। একটা কনসেপ্ট দিলাম আপাতত, ফ্রি বডি কনসেপ্টটা। বাট আমরা এখন শিখবো হচ্ছে কিভাবে অঙ্কগুলোতে কিভাবে ফ্রি বডি ড্র করতে হয় তা আমরা শিখবো। আমি একবার শুরুতে বইয়ে যে ম্যাথ গুলো আছে সেই ম্যাথ গুলো থেকে শিখাবো, এতে করে আপনাদের ম্যাথ গুলো করতে আরো ইজি হয়ে যাবে। আমি 1 নম্বর একটা ম্যাথ আছে, দেখবেন আপনারা বইয়ের 1 নম্বর যে ম্যাথটা, সেখানে যে ফিগারটা আছে ফিগারটা এঁকে গেছি। ফিগারটা এইভাবে ছিল। ওকে, এখানে একটা বডি আছে, বডির নাম হচ্ছে, সাপোজ এটা এবিসি, একটা বডি, এবি একটা বডি আছে। ওকে, ওইখানে বডি কোনটা? যেটা নাম দিবে, লাইক ডিএবি। ডিএবি হচ্ছে বডি, এটার ফ্রি বডি আঁকতে হবে। ফ্রি বডি কার আঁকবো? ডিএবির। তাহলে এখানের মধ্যে আমার রিয়াকশন, আমার সাপোর্ট কয়টা আছে? একটা হচ্ছে এই পয়েন্টের সাপোর্ট, এটা একটা সাপোর্ট আমার এই পয়েন্টের, ঠিক আছে। আর একটা হচ্ছে সি পয়েন্টের সাপোর্ট, এই দুটো সাপোর্ট আমার আছে। এখন আপনাদের মনে আছে এটা কি ধরনের সাপোর্ট, এ কি ধরনের আর সি কি ধরনের সাপোর্ট, মনে আছে আপনাদের? এগুলো কি হিংস বা পিন না? ভুলে গেছেন? এই পয়েন্টও কি হিংস বা পিন, সি পয়েন্টও কি হিংস বা পিন, আর বি পয়েন্টে কি এটা কেবল আছে, কেবল আছে। আচ্ছা, তাহলে আপনাদের কি মনে আছে কিনা বলেন তো, এই হিংস বা পিন হলে রিয়াকশন কয়টা দেখাতে হয়? দুইটা। দুইটা। তাহলে হিংস বা পিন হলে রিয়াকশন দুইটা। তাহলে যে এই পয়েন্টে আমরা রিয়াকশন দেখাবো দুইটা। এখন রিয়াকশন গুলো আপনি আপনার মতো দেখাতে পারেন ইচ্ছে মতো। লাইক আমি এক্স বরাবর দেখালাম একটা, একটা ওয়াই বরাবর দেখি, তাহলে এ এক্স অ্যান্ড এ ওয়াই। তাহলে এই পয়েন্টে রিয়াকশন দেখানো হলো। দেখেন এখানে আমরা কার ফ্রি বডি আঁকছি? আমরা ডি এ বি যে বডিটা আছে, এই ডি এ বি, এই বডিটার ফ্রি বডি আঁকছি। তাহলে শুধুমাত্র এই বডি থাকবে, ডি এ বি বডি থাকবে, বাকি সবকিছু এখান থেকে বাদ যাবে, রিমুভ হবে। যেমন
এই সাপোর্টটা বাদ গেছে, হিংস বা পিন। দেন বি পয়েন্টে কেবল আছে, কেবলটা কি বাদ যাবে। তাহলে যারা যারা বাদ যাচ্ছে তাদের ইম্প্যাক্টটা, তাদের রিয়াকশনটা আমাকে শো করতে হবে। তাহলে এই পয়েন্টে আমার হিংস ছিল, আমরা জানি হিংসে দুইটা রিয়াকশন থাকে, একটা এক্স বরাবর, একটা ওয়াই বরাবর। এখন আপনি প্রশ্ন করতে পারেন এক্স বরাবর ডান দিক কেন দেখালাম, কেন আমি বাম দিক দেখালাম না, আমি ওয়াই বরাবর কেন উপরে দেখালাম, কেন নিচে দেখালাম। ঘটনা আসলে একই কথা, আপনি যেভাবে দেখান কোনো সমস্যা নেই, চাইলে আপনি এভাবে দেখাতে পারতেন। এটা আমাদেরকে পরবর্তীতে ম্যাথ করলে আনসারে গিয়ে আমরা কনফার্ম হতে পারবো আসলে এটা ডান দিকে হবে নাকি বাম দিকে হবে, উপরে হবে নাকি নিচে হবে। বাট ফ্রি বডি আঁকার সময় আপনার যে কোনো একদিকে দেখালেই হবে, এক্স বরাবর যে কোনো একদিক, ওয়াই বরাবর যে কোনো একদিক দেখালেই হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন বি পয়েন্টে। দেখো তো বি পয়েন্টে এটা কি সাপোর্ট, কে বলবেন? এ কি সাপোর্ট? রেসপন্স করতে হবে, ক্লাসে রেসপন্স করতে হবে। বি পয়েন্টে কি সাপোর্ট বলেন? ফিক্সড সাপোজ। এটা ফিক্সড, এটা কেবল না, এটা এটা কেবল না। আচ্ছা, অঙ্কে দেখে প্রশ্ন কিন্তু ওরা বলেও দেয় বি পয়েন্টে কেবল, হ্যাঁ বেশিরভাগ প্রশ্নে ওরা বলে দিবে কোথায় কি কাজ করছে। ওরা বলছে বি পয়েন্টে একটা কেবল কাজ করছে, এটা কেবল। তাহলে এই বি পয়েন্টে কেবল একটা আছে, কেবলের সাথে একটা হিংস বা পিন পয়েন্ট, পিন কি একটা আটকানো আছে। তো মাথায় রাখবেন যদি কেবল হয়, কেবল যে পয়েন্টে আটকানো থাকবে সে পয়েন্ট থেকে কেবলের রিয়েকশন দেখাতে হবে। আর কেবলের অপর পাশে এখানে কি আছে ডাজেন্ট ম্যাটার, এটা নিয়ে বলার হওয়ার লাগবে না, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। শুধুমাত্র মাথা রাখতে হবে কেবল যে পয়েন্টে আটকানো বডি, সেই পয়েন্ট থেকে টেনশন দেখা দেবে। তাহলে এখানে এই এসি পয়েন্টে যত রকমের রিয়াকশন থাকুক না কেন সব তো কেবলের ভিতরে আমরা পেয়ে গিয়েছি। সুতরাং আবার নতুন করে আমাকে কেবলের মাথায় গিয়ে আমাকে রিয়াকশন দেখানোর প্রয়োজন নাই, শুধু কেবলের রিয়াকশন দেখালেই হবে। এটা আমরা মাথায় রাখতে হবে যে কেবল থাকলে শুধু কেবলের রিয়াকশন, কেবলের অন্য প্রান্তে কি আছে ডাজেন্ট ম্যাটার। তাহলে ফ্রি বডি আঁকা হয়ে গেল, মাথায় রাখবেন এই অঙ্কে ফ্রি বডি শুধু এতটুকুই। ফ্রি বডি আঁকতে পারলে 2 নাম্বার, ফ্রি বডি হলে 2 নাম্বার। অঙ্ক অঙ্ক হয়তো আপনি করেন নাই, শুধু ফ্রি বডি করছেন, 2 নাম্বার এখানে থাকবে। তাহলে এই হচ্ছে 1 নাম্বারে তাহলে বডি। বি নাম্বার কি নর্মাল সাপোর্ট হয়েছে? কোনটা? বি নাম্বার, বি আর সি যেটা। না, এটা তো নর্মাল বলি নাই, এটা কেবল, কেবলের সাপোর্ট, কেবলের রিয়াকশন। কেবলের রিয়াকশন কিভাবে হয়? কেবলের রিয়াকশন কেবল যেই ডিরেকশনে থাকবে সে ডিরেকশনে টেনশন আকারে দেখাতে হবে। আমরা কিভাবে দেখিয়েছি? টান আকারে না। কেবলের রিয়াকশন অলওয়েজ কিভাবে কাজ করবে? টান হিসেবে, টান টান বল কাজ করবে, টেনশন দেখাতে হবে, অলওয়েজ টেনশন। এবং কোন দিকে? বাইরের দিকে, বডি থেকে বাইরের দিকে নির্গত হচ্ছে এমন ভাবে দেখাতে হবে। তাহলে কেবলের রিয়াকশন কিন্তু সবসময় কি থাকবে? সেম থাকবে। তেমন দেখেন 2 নাম্বার যে ম্যাথটা ছিল সেখানে ফ্রি বডিটা আগে, তাহলে বুঝতে পারবেন। তো 2 নম্বর অঙ্কে এখানে একটা হিংস বা পিন ছিল, এভাবে আছে। তারপর এখানে একটা কেবল আটকানো, এখানে আরেকটা হিংস বা পিন আছে। ওকে ফাইন, এতটুকুই বডিটা একেবারে সিম্পল বডি। নাম হচ্ছে, বডির নাম বিসিডি। আমাদেরকে বললো বিসিডি বডির ফ্রি বডি ড্র করো, বিসিডি বডির ফ্রি বডি ড্র করো। তাহলে বলেন তো সি পয়েন্টে কি সাপোর্ট আছে এখানে, কি জয়েন্ট? একটু আর্লি রেসপন্স করতে হবে। হিন্স। হিংস বা পিন। তাহলে যেখানে হিংস বা পিন সে রিয়াকশন কয়টা? দুইটা। 2টা। ইচ্ছে মতো দেখান, আমি দেখালাম বাইরের দিকে একটা, ভিতরে নিচের দিকে একটা, ইচ্ছা একটা সি এক্স, একটা দুইটা। সি। ওকে গেল, সি পয়েন্টের রিয়াকশন দেখালাম, কাজ শেষ। এবার বি পয়েন্টে কি আছে? কেবল না, কেবল। সি আচ্ছা, পয়েন্টের এটা আরেকবার বলেন তো। সি পয়েন্টে কি ধরনের সাপোর্ট ছিল? হিংস বা পিন। হিংস বা পিন হলে রিয়াকশন অলওয়েজ কয়টা? 2টা। একটা ডানে, একটা হচ্ছে ভূমি বরাবর, একটা লম্ব বরাবর। রিয়াকশন দুটো দেখালাম, ঠিক আছে? অলওয়েজ আচ্ছা আচ্ছা, এল শেপটার নাম কি, যেটাকে বডি বললেন, এটা আসলে কি? এটা কি বিম বোঝাচ্ছে কোনটা? নাকি? মানে এল শেপটা যেটা, ওই যে বি সি ডি পুরাটা আর কি? এটা বডি, জাস্ট এটা বডি। ওরা আমাদের নাম বলে দিবে বিসি বোর্ড, বিসিডি বডি, ফ্রি বডি। ওকে, এটা মানে বডি, এটা এটা বাস্তব বাস্তব ক্ষেত্রে এটা কোথায় হয় এটা জানতে দরকার চাচ্ছি নাই, আমি। এটা এটা আপনার জানার এখন কোনো দরকারই নেই, আমরা এখন ম্যাথ করছি না। আপনার শুধু ফ্রি বডি শিখাচ্ছি এখন আপনাকে, ঠিক আছে?
ফ্রি বডি শিখেন। এখন এটা কেমনে কাজ করবে, কি ঘুরবে নাকি ঘুরবে না, কোথায় ইউজ করা হয়, এগুলো চিন্তা করলে তো আপনি শিখতে পারবেন না। স্টেপ বাই স্টেপ যেতে হবে। আমরা শুধুমাত্র শিখছি হচ্ছে ফ্রি বডি, অর্থাৎ সাপোর্ট এবং জয়েন্ট গুলোকে এখান থেকে রিমুভ করছি, তাদের জায়গায় তাদের রিয়াকশন গুলো শো করছি, শুধু এটা শিখাচ্ছি। ধাপে ধাপে শিখবে সবকিছু। বি পয়েন্টে কি আছে? কেবল একটা আটকানো আছে। আমাদের মনে আছে কেবলটা যে পয়েন্টে আটকানো, সেই পয়েন্ট থেকেই আমাকে রিয়াকশন দেখাতে হবে। তাহলে এখন বলেন, রিয়াকশনটা কি আমি কিভাবে দেখাবো, সোজা নাকি বাঁকা, যেভাবে সেভাবে দেখাবো না? তাহলে এখন আপনাকে এখন বুঝতে পেরেছেন যে কেবলের রিয়াকশন সব সময় ডিরেকশন যেমন থাকে তেমনই থাকবে। এখানে টানটা যেভাবে কাজ করছিল সেদিকে দেখাতে হবে। আবার দেখেন, এখানে কেবলের দুইটা প্রান্ত, এই একটা প্রান্ত, এই একটা প্রান্ত। কোন প্রান্তে আমরা কাজ করব? সবসময় বডির যে প্রান্তে আটকানো সেই প্রান্ত থেকে। অপর প্রান্তে এখানে কি আছে? হিংস নাকি পিন নাকি রোলার নাকি এখানে ফিক্স, ডাজেন্ট ম্যাটার, হোয়াট এভার। আমরা শুধুমাত্র বডি যে পয়েন্টে আটকানো সে পয়েন্ট থেকেই বাইরের দিকে রিয়াকশনটা শো করাবো। ব্যাস, ফ্রি বডি আঁকা হয়ে গেছে। খুবই সহজ। সাপোর্ট জয়েন্ট গুলোকে বাদ দিবে, ওদের রিয়াকশন গুলো শো করবে। সবাই কি বুঝছেন? কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া, খালি কেবল কেবলের ক্ষেত্রে হলো এটা দিতে হবে, আর সব ক্ষেত্রে তো যে জায়গায় আর কি আমার সাপোর্টটা আছে ওইটা দেখাতে হবে। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন, প্রশ্ন করেন। প্রশ্ন করে ফেলেন দ্রুত। ভাই প্রশ্ন হলো, হিংস বা পিন সাপোর্টের ক্ষেত্রে আমরা লোড দুই দিকে দেখাচ্ছি, হ্যাঁ, দুই দুই দিকে লোড দেখাচ্ছি, এক্স এবং ওয়াই। তো আমরা কেবলের ক্ষেত্রে মানে একটা লোড। মানে কেবলের ক্ষেত্রে কেন একটা দেখাচ্ছি? হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন? প্রশ্ন করে হারিয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। যে আমরা হিংস বা পিন সাপোর্টের ক্ষেত্রে আমরা জানলাম যে দুই দিকে লোড রিঅ্যাকশন দেখাতে হবে। জি হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। জি জি, হ্যাঁ বলেন। আচ্ছা, স্যার আমি বুঝতে পারছি। বলতেছিলাম যে আমরা হিংস বা পিন সাপোর্টের ক্ষেত্রে আচ্ছা, আপনার প্রশ্ন বুঝতে পারছি। আপনার প্রশ্ন হচ্ছে মানে সি পয়েন্টে দুইটা রিয়াকশন দেবো না, একদিকে বি দেখাচ্ছি, পয়েন্টে শুধু একটা যেদিকে। কেন? বি পয়েন্টে একদিক কেন? এই তো, বি পয়েন্টে একদিক কেন? দেখেন, আপনি মেবি আপনি গত ক্লাসটা, আগের ক্লাসটা আপনি করেননি, এই জন্য আপনি এই প্রশ্ন করছেন। যে রাইট। আমরা আমরা জি রাইট রাইট। আমরা জি পাঁচটা সাপোর্ট নিয়ে করেছিলাম, কোন সাপোর্টের রিয়াকশন কয়টা। ওকে, তো হিংস বা পিন হলে, মাথায় রাখবেন, হিংস বা পিন হলে রিয়াকশন দুইটা। হিংস বা পিন একই নাম, মানে একই জিনিস, নাম দুইটা। হিংস হোক পিন হোক, স্যার আগের রিয়াকশন ক্লাসে হচ্ছে ছিলাম। রিয়াকশন দুইটা। বুঝতে পারছেন? এখন আপনি আহ, আহ, ডানে বামে একটা দেখাবেন, উপর নিচে একটা দেখাবেন, যে কোনো একটা, দুইটা। বাট কেবল হলে রিয়াকশন কিন্তু এক। মাথায় রাখবেন, কেবল রিয়াকশন অলওয়েজ কি হবে? একটাই হবে। টানটা যে কোনো একদিক কাজ করে। টানটা কি যে কোনো একদিক, একটা কেবল আছে আপনার কাছে। এখন এই কেবলটা তো আপনি যে কোনো একদিকে টানতে পারবেন। হয়তো এদিকে টানতে পারবেন, না হয়তো এদিকে টানতে পারবেন, যে কোনো একদিকে আপনি টানতে পারবেন। দুদিকে টানার কোনো সুযোগ নাই। কিন্তু এই জায়গায় তো এটা রিয়াকশনটা ভিন্ন। এটা হচ্ছে ঘড়ির কাঁটার মতো। ঘড়ির কাঁটা যেমন, ঘড়ির কাঁটা, এর একটা পিন আটকানো থাকে, মাঝখানে আটকানো থাকে, এবং সে এই পয়েন্টের সাপেক্ষে চারপাশে ঘুরতে পারে। বুঝতে পার, সে কিন্তু এই পিন পয়েন্টে কি আটকানো আছে। তো আটকানোর কারণে তাকে আপনি এদিক নিতে পারবেন না, এদিকেও নিতে পারবেন না, কোনো দিকে আপনি তাকে নিতে পারবেন। এক্স বরাবর নেওয়া সম্ভব না, ওয়াই বরাবর নেওয়া সম্ভব। ক্লিয়ার? এর সাপেক্ষে যে কোনো গড়ি ঘুরতে পারবে। যেমন ধরেন, এই যে গড়িটা, এই গড়িটা কিন্তু সি পয়েন্টের সাপেক্ষে চারপাশে কি করতে পারবে? ঘুরতে পারবে। কিন্তু এক্স বরাবর কোথাও যেতে পারবে না, ওয়াই বরাবরও মানে খুলে যেতে পারবে না। বাট সি পয়েন্টের সাপেক্ষে সে কিন্তু ঘুরতে পারবে। বুঝতে পারছি তো, এই যে কানেক্ট, এটা হচ্ছে পিন বা হিংস, এই জন্য এখানে রিয়েকশন দুইটা। কিন্তু কেবলে তো ঘুরে ফেরার কোনো ব্যাপার নাই। কেবল হচ্ছে শুধু টান কাজ করবে, যেদিকে টানবেন যে কোনো একদিকে টান বলটা কাজ করবে। এই জন্য কেবলের ডিরেকশনটা একটাই থাকবে অলওয়েজ। মাথায় রাখতে হবে, কেবল যেই ডিরেকশনে থাকবে সেই ডিরেকশন বরাবর টান টান বলটা আমাদেরকে দেখাতে হবে। কেবলটা যে ডিরেকশনে থাকবে সেই ডিরেকশন বরাবর আমাদেরকে টান বলটা, টেনশন বলটা দেখাতে হবে। আমি আরো কয়েকটা ফ্রি বডি ড্র করি, তাহলে আপনাদের আরো ক্লিয়ার হবে। আচ্ছা, আমি এখন চলে যাব হচ্ছে আহ, স্যার তাহলে ওই ক্যাবেলকে আমরা কি সাপোর্ট বলতে পারি?
কেবল সাপোর্ট, নর্মালি কেবল সাপোর্ট আর কিছু না, কেবলের সাপোর্ট একটাই, টেনশন। কেবল অলওয়েজ কি টেনশন আকারে কাজ করবে। আচ্ছা, সিম্পলি এটা এইভাবে আছে, আর কিছু নাই। হ্যাঁ, এটা বডি আছে, বডি হচ্ছে এ বি সি ডি, এ বি সি ডি বডি। তো এই বডিটার আমার এখন কি লাগবে, আমাকে ফ্রি বডি ড্র করতে হবে। আবারও সেম কথা, এই বডি ফ্রি বডি ড্র করলে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি। প্রথমত বডিকে আঁকবো, বডি আঁকার পরে এখন বডির যে পয়েন্টে সাপোর্ট ছিল সেই পয়েন্টে এদেরকে সাপোর্টটাকে বাদ দিয়ে রিয়াকশনটা শো করবো। তাহলে বলো তো এই পয়েন্টে কি ধরনের সাপোর্ট ছিল, বলেন। রোলার, এই- রোলার, সাপোর্ট। এটা রোলার, ভালো করে বলেন। বিটা রোলার রোলার। এটা ঠিক সাপোর্ট। রোলার হলে ফিক্সড সাপোর্ট এটা। এরকম দেখেন গোল গোল ফিক্সড সাপোর্ট। চাকার মতো থাকবে। এই এটা হচ্ছে পিন বা ফিক্সড হিংস। সাপোর্ট। না না, ফিক্স ফিক্সড কেন সাপোর্ট। হবে, এটা হিংস বা পিন। ফিক্স কি ফিক্সড এরকম? সাপোর্ট। কথা বুঝতে পারছেন না, এটা ফিক্স কেন হবে, এটা হচ্ছে হিংস না, বা, এটা হিন্স সাপোর্ট, হিন্স হ্যাঁ হিন্স। হিংস বা পিন। ওকে, তো হিংস বা পিন হলে রিয়াকশন কয়টা ছিল, দুইটা। তাহলে এই পয়েন্টে আমরা রিয়াকশন ডানে বামে যে কোনো একটা দেখাবো, উপর নিচ যে কোনো একটা দেখাবো ইচ্ছা মতো, কোনো সমস্যা নাই। তাহলে আমি দুটো দেখিয়ে ফেললাম, ক্লিয়ার। এবার আসেন হচ্ছে বি পয়েন্টে। এখন বলেন বি পয়েন্টে কি ধরনের রিয়াকশন, একটা রোলার। রোলার রোলার। রোলার রিয়াকশন কয়টা ছিল, একটা একটাই ছিল। তাহলে একটা রিয়াকশন দেখাবো, ব্যাস। ক্লিয়ার? আচ্ছা, রিয়াকশন একটা রিঅ্যাকশনের ক্ষেত্রে কি এটা হরিজন্টাল হবে না ভার্টিক্যাল হবে স্যার? না না, এখানে খেয়াল করবেন আপনি, এই যে এই আমার রোলারের সাথে যেই তলটা দেওয়া থাকে, এই তলটা, তলটা যদি থাকে হরিজন্টাল, তাহলে রিয়াকশনটা কিভাবে দেখাবো, সবসময় মাথা রাখবেন ফোর্স দেখাতে হয় কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এভাবে দেখালে তখন আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। ক্লিয়ার? তো যেভাবে উপর থেকে তলটা, যদি নিচের দিকে 90 দেখায় তখন হবে? বুঝি নাই, যদি উপর থেকে নিচের দিকে 90 ডিগ্রি দেই কোনো তাহলে কি হবে? সমস্যা নাই, আপনি দেখাতে পারেন, কিন্তু এটা ভুল হবে আর কি। রেজাল্ট মানে ভুল হবে বলতে রেজাল্টে মাইনাস মাইনাস আসবে, রেজাল্টে কি আসবে, মাইনাস। তো মাইনাস হলে ওই যে আপনি আবার এটাকে মাইনাসটা তুলে দিয়ে ডিরেকশনটা আনসারের উপরের দিকে দেখাতেই হবে। বুঝতে পারছেন? কথা হচ্ছে আপনি যে কোনো একদিক দেখান, সমস্যা নাই। উপরের দিক দেখান আর নিচের দিকে দেখান, একটাই দেখাবেন। আনসারে গিয়ে আমরা কনফার্ম হবো এটা উপরে নাকি নিচে কাজ করবে। তবে রোলারের ক্ষেত্রে সবসময় আমরা এটা সিম্পলি বুঝতে পারি এটা কোন দিক কাজ করবে। যেহেতু দেখেন এই চাকাটা, বলেন তো এই চাকাটা কোন দিক মুভ করতে পারে, এই বরাবর মুভ করার সুযোগ আছে, তাই না? সে তো উপরে নিচে মুভ করতে পারে না, তাই না? আচ্ছা, তো সে তো আর উপরের দিকে মুভ করতে পারবে না। তার ওয়েট, তার এই যে এই বস্তুটার ওয়েট কাজ করে কার উপরে, এই এই সাপোর্টের উপরে কাজ করে। তাহলে এটা নিচের দিকে পড়ে যাওয়ার কথা, কিন্তু একটা সাপোর্ট আছে এখানে, এটা উপরের দিকে কাজ করে বিধায় এই বড়িটা আর নিচের দিকে পড়ে যায় না। সে এই চাকাটাকে ব্যবহার করে সে ডানে বামে মুভ করা শুরু করে, এই চাকাটা। যাতে এত কিছু জানার দরকার নেই আমাদের, আমরা আপাতত এতটুকু বুঝি। সিম্পলি এই যে এখানে যেই তলটা দেওয়া থাকবে সবসময়, এই তলটা যদি থাকে হরিজন্টাল, এই তলটা দেখেন, এই তলটা কিভাবে হরিজন্টাল না, আমরা ফোর্সটা এইভাবে দেখাবো, রিয়েকশনটা এইভাবে দেখাবো, এই যে এইভাবে দেখাবো। একদম সিম্পল কথা হচ্ছে, আমরা দেখলাম যেখানে হিংস বা পিন সেখানে রিয়েকশন দুইটা, আর যেখানে রোলার রিয়েকশন একটা দেখালাম, ব্যাস। এটা একটা গেল। এবার আমরা দেখবো আর একটা অঙ্ক, সেটা হচ্ছে 7 নম্বর অঙ্ক।
ঠিক। এখানে বলা হলো এবি একটা বড়ি আর বিডি একটা কেবল বলে দিয়েছে আমাদের। তাহলে এবি এর জন্য ফ্রি বডি আঁকো। তাহলে এবি যেভাবে ছিল তার ফ্রি বডি ড্র করতে হবে। এখানে দেখতে পাচ্ছি আমরা যে এ পয়েন্টে এখানে একটা কি আছে, পিন আছে। মাথা রাখবেন এটা একটা কি পিন, পিন জয়েন্ট। তাহলে এ পয়েন্টে পিন জয়েন আছে, তো পিন জয়েন হলে আমরা এ পয়েন্টটা খুলে দিব, মানে সাপোর্টটা বাদ দিব, বাদ দিয়ে তার রিয়াকশনটা দেখাবো। রিয়াকশন কয়টা? দুইটা, এ এক্স এন্ড এ ওয়াই। তাহলে যার রিয়াকশন, যাকে বাদ দিব তার রিয়াকশনটা দেখাবো। এবার কেবল, আমরা জানি কেবলের ক্ষেত্রে হচ্ছে কেবল যে পয়েন্টে আটকানো সে পয়েন্ট থেকে বাইরের দিকে আমাদেরকে দেখাতে হবে রিয়াকশনটা। তাহলে কেবলের অন্য প্রান্তে কি আছে ডাজন্ট ম্যাটার। এখানে মেইন বিষয়টা হচ্ছে কেবলের যে পয়েন্টে আটকানো সেই পয়েন্ট থেকে আমরা রিয়াকশনটা বাইরের দিকে দেখাবো। আচ্ছা, fine. তাহলে আমরা বুঝতে পারলাম এটা। আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্রি বডিটা 8 নাম্বার। এই ম্যাথগুলো তো পরে আমরা করবোই, কিন্তু আমরা আগে ফ্রি বডিটা একটু প্র্যাকটিস করে ফেলছি, তাহলে আমাদের কেবলটা তো নাইকে ডাইরেক্ট রিয়েকশন দেখে দিছেন বুঝি নাই কেবলটা। স্যার। বিডি যেটা টি যেটা রিয়েকশন, এটা কি বিডির রিয়েকশন না? হ্যাঁ, বিডি, বিডি এর জন্য আর কি, আবার বিডি লিখতে পারেন, সমস্যা নাই, তাহলে বিডির আমরা কি বিডি না লিখে ডাইরেক্ট শুধু এইভাবে এই দেখা যাবে এবির থেকে রিয়েকশন দেখাই দিব ফ্রি বডির সরাসরি। মধ্যে? আপনি কোথায় বুঝি নাই কথা। আমি বলতেছি যে যে আমরা তো এবির ফ্রি বডি আঁকছি, বিডির তো ফ্রি বডি আঁকি নাই, তাহলে বিডির ফ্রি বডি না আঁকে আমরা রিয়েকশন দেখাই দিব? বিডির ফ্রি বডি কেন আঁকবো? আমরা তো এবি ফ্রি বডি আঁকছি, এখানে বডি তো এবি, বডি তো হ্যাঁ আমার হ্যাঁ। শুধু এবি, এটা কেবল, এটা তো ও আচ্ছা কেবল আচ্ছা। সাপোর্ট, কেবলটাকে বাদ দিয়ে তার রিয়াকশন দেখালাম। স্যার আচ্ছা কেবলটা কি উপরে আটকানো না? হ্যাঁ, এখানে আটকানো আছে, কিন্তু ওই যে আমরা বললাম না, যখন কেবল থাকবে, কেবলের যে পয়েন্টটা আটকানো বড়ির সাথে, আমরা তো বড়ির ফ্রি বডি আঁকছি, কেবলের না। তো বড়ির যে পয়েন্টে কেবল আটকানো সেই পয়েন্ট থেকে কেবলটা রিয়াকশন দেখালে চলবে। উপরে এখন আটকানো হলে সেটা সেদিকেই দেখাতে হবে আর কি, কেবলের না যেদিকে আটকানো থাকবে। হ্যাঁ, যে ডিরেকশনে আটকানো থাকবে সেই ডিরেকশনটাই একই রকম থাকবে। দেখেন এখানে যেমন ছিল বাঁকা, এখানে তেমন বাঁকাই আছে। ডিরেকশনটা কিন্তু পরিবর্তন করা যাবে না, কিন্তু রিয়াকশনটা কোন দিক দেখাবো? টেনশন, টান বল, এই জন্য বাইরের দিকে। অ্যারো চিহ্ন কোন দিকে? অ্যারো চিহ্ন অলওয়েজ কিন্তু বাইরের দিকে। এটা কি মিন করছে? মিন করছে কেবলটাকে উপরের দিকে টানছিল। এই যে কেবল ডিরেকশনটা কি অলওয়েজ টেনশন থাকবে। তো কেবলের অন্য প্রান্তে এখানে কি হিংস আছে, পিন আছে, না কি কানেক্টেড, ডাজন্ট ম্যাটার। এটা নিয়ে আমাদের ভাবার দরকার নেই। এক কথায় আমরা মাঝখানে এভাবে কাটবো, এভাবে কেটে ফেলবো। কাটার পরে আমরা রিয়াকশন দেখাবো, যে পয়েন্টে আটকানো সেই পয়েন্ট থেকে এভাবে দেখাবো। সিম্পল কথা, এভাবে দেখাই দিব। আর আমাদেরকে এর অপর প্রান্তে এখানে কি ছিল ডাজেন্ট ম্যাটার। কারণ মনে করেন একটা কেবল প্রায় এখানে 100 জন মানুষ মিলে এটাকে টেনে ধরে রেখেছে বা টানছে, এদিকে টানছে। ওকে, আচ্ছা, এখন আমরা কি 100 জন মানুষের ফোর্স বা বল দেখাবো? আমরা শুধুমাত্র সব কি যোগ করার পরে তো এখানে টোটাল কত ধরলাম, 100 নিউটন বল এখানে অ্যাপ্লাই হচ্ছে, এটাই দেখাবো। সুতরাং এখানে কতজন মানুষ কি করছে না করছে এগুলো আমাদের বিষয় না, আমরা সমস্ত রিয়াকশন তো ক্যাবলের ভিতরেই পাচ্ছি। সুতরাং ক্যাবলের রিয়াকশনটা আমরা এইভাবে দেখাবো, ডিরেকশনটা সেম রেখে, অ্যারো চিহ্ন বাইরের দিকে। ব্যাস, এর অপর প্রান্তে যা যা ইম্প্যাক্ট পড়ছিল সবকিছু কেবলের ভিতরেই আমরা পেয়ে যাব। সবাই ক্লিয়ার? যদি স্যার এডি ফ্রি বডি আসতাম আমরা, তখন তো টানটা নিচের দিকে থাকতো। হ্যাঁ, যদি এডি যদি বডি হইতো, কিন্তু এডি তো বডি না, যদি এডি যদি একটা বডি হইতো তখন আমরা এইভাবে দেখাতাম। ওকে, এখানে তো আর এই পয়েন্টে তো আর রিয়াকশন থাকতো না, তখন এই পয়েন্ট তো আর রিয়াকশন নাই, কারণ এখানে তো আর এই থিংস জয়েন করার সুযোগ নাই। আচ্ছা, তাহলে কেবল এভাবে দেখাতাম তখন। এখন ক্লিয়ার? কথা জি হচ্ছে স্যার। যে পয়েন্টটা আটকানো সেই পয়েন্ট থেকে বাইরের দিকে দেখাবেন, বা সিম্পল। এবার দেখেন এটা এখন এখন আরো ক্লিয়ার হবেন। আর একটা বড়ি দেখাচ্ছি, এটা হচ্ছে 8 নম্বর অঙ্কটা। কাইন্ডলি আমরা সাউন্ড গুলো বন্ধ রাখি।
আচ্ছা, এখানে বইটা এভাবে আছে, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, ধরলাম এটা ডি পয়েন্ট। এভাবে আছে। তো এখানে প্রথমত আমাদেরকে বললো যে বডিটা এখানে আছে, এই বডিটার ফ্রি বডি আঁকো। বডি হচ্ছে এ বি সি ই, এই যে বডিটা আছে এডিসি, এটা ফ্রি বডি আঁকো। তাহলে আমরা এটা ফ্রি বডি আঁকবো। আচ্ছা, তাহলে প্রথমত হচ্ছে আমরা দেখবো আমার এখানে কি কি সাপোর্ট আছে। তো খেয়াল করেন এখানে কিন্তু ডি পয়েন্ট একটা হিংস সাপোর্ট ছিল। তো হিংস হলে রিঅ্যাকশন কয়টা? দুইটা। এটা হচ্ছে ডিএক্স, এটা ডিওয়াই। হিংস বা পিন থাকে রিঅ্যাকশন দুইটা, কোনো ঝামেলা নাই। এবার এখানে একটা কেবল আছে, এখানে কেবল কিন্তু একটাই, দুইটা না। এ পয়েন্টে কানেক্টেড, এরপর এটা গেল উপরে একটা পুলি, এটা পুলি, হ্যাঁ, এই পুলির উপর দিয়ে পার হয়ে পাস করে সি পয়েন্টে কানেক্টেড, কিন্তু কেবল কিন্তু একটাই। কেবল এখানে একটাই, যেটা এ পয়েন্ট থেকে গিয়ে পুলির উপর দিয়ে পাস হয়ে সি পয়েন্টে গিয়ে কানেক্ট হয়েছে। তাহলে আমাদের দেখতে হবে এখানে কেবল যতগুলো পয়েন্টে বডির সাথে কেবল কানেক্টেড, সবগুলো পয়েন্ট থেকেই রিঅ্যাকশন দেখাতে হবে। আমরা যদি প্রথমে একবার এই পয়েন্টে কানেক্টেড দেখলাম, এখানে একবার কেটে ফেলবো, যেভাবে আছে রিঅ্যাকশন সেভাবে দেখাবো। সি পয়েন্টে কানেক্টেড, এভাবে কেটে ফেলবো, রিঅ্যাকশন যেভাবে ছিল কেবল সেভাবে দেখাবো, রিঅ্যাকশন আঁকা হয়ে গেল। সিম্পল কথা। এই কেবলের ও অপর পাশে এখানে কি ছিল ডাজন্ট ম্যাটার, এটা আমাদের জানা দরকার অনেক, এটা নিয়ে মাথা ব্যথা করা দরকার। এ বি নিচের রিয়াকশনটা নিচের দিকে নামতো না স্যার? এটা কোনটা? এ প্রান্তের যে রিয়াকশনটা আছে কেবলের, কেবলের রিঅ্যাকশন কখনো কি কম্প্রেস চাপ বল হবে? এভাবে দেখাতে এর পারবো? এর নিচের দিকে টানছে না স্যার? কে টানছে? না স্যার, ও কেবলটা বলতে চাইছে হ্যাঁ, স্যার এখানে হয়তো পুলিটা ঘুরলে তখন নেওয়া হবে, আর যদি পুলিটা না ঘুরে তখন এভাবে বলটা কাজ করবে। না, যদি পুলি তো পুলিটা ঘুরবে ঘুরে, না, এখানে তো পুলি হ্যাঁ, ঘুরবে না, এখানে কেবলটা পুলির উপর দিয়ে পাস করবে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, বুঝছি। কেবলটা পুলির উপর দিয়ে পাস করছে, এখানে কিন্তু আপনার কেবল ঘুরছে না, আপনার পুলি ঘুরছে না। আর যদি আমরা পুলিকে রেখে দিতাম, পুলিকে রেখে যদি পুলির বিপরী আঁকতাম, তখন দেখতে এরকম দেখাতো, বুঝতে স্যার পারছেন? কেবলটা তো এই ডিরেকশনে আটকানো না, তাহলে হ্যাঁ, তো ওটা, হ্যাঁ তাহলে তো ওটা উপরের দিকেই দেখাবে, তো ঠিকই সে আছে তো। অবশ্যই অবশ্যই করে দেখাবে, কারণ আপনি চিন্তা করে দেখেন, এখন যদি কেবলটা কেটে ফেলেন, তাহলে এই বডিটা কোন দিক পড়বে আমাকে বলেন? এই বডিকে এদিকে নিচে পড়ে যাবে না? নিচের দিকে পড়ে যাবে, তাহলে নিচে। এখন কেন পড়ছে না? কারণ কেবলটা তাকে এইভাবে সাপোর্ট দিচ্ছিল। সিম্পল কথা। আমি যদি এখানে কেটে ফেলি এই জায়গায়, তাহলে আমার এই বডিটা ডান দিকে এদিকে পড়ে যাওয়ার কথা না? কেন পড়ছে না? কারণ কেবলটা এদিকে সাপোর্ট দিচ্ছিল। এটা খুব কমন সেন্স ব্যাপার। আচ্ছা, তাহলে এক কথায় একটু সিম্পল ভাবে চিন্তা করতে হবে, সব সময় কেবলের রিয়াকশন থাকবে টেনশন আকারে, অ্যারো চিহ্ন অলওয়েজ কি বাইরের দিকে। কেবলের রিয়াকশন কখনো এইভাবে দেখানো যায় না, চাপ হিসেবে দেখানো যায় না, কেবল কখনো কম্প্রেস কাজ করবে না। তো এখানে আমরা এটা বুঝতে পারলাম এই অঙ্কের ক্ষেত্রে নতুন একটা জিনিস, সেটা হচ্ছে বডির যতগুলো পয়েন্টে কেবল কানেক্টেড, ততগুলো পয়েন্ট থেকে আমাকে রিয়াকশন দেখাতে হবে। রিলেশন যেগুলো এখানে ভার্টিক্যাল ছিল ভার্টিক্যাল দেখিয়েছি, ছিল হরিজন্টাল দেখিয়েছি হরিজন্টাল, এটা পরিবর্তন হবে না, শুধু অ্যারো চিহ্ন বাইরের দিকে দেখালেই হবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে দেখেন, কেবল এখানে কিন্তু একটাই ছিল, একই কেবল এ পয়েন্টে আটকানো, সেটা গিয়ে আবার সি পয়েন্টে আটকানো হয়েছে। তো কেবল যেহেতু একটাই, ওদের নাম কিন্তু একটাই থাকবে, নাম চেঞ্জ করা যাবে না। এটা যদি বলেন আপনি টি এবিসি, এটার নামও হবে টি এবিসি, নাম কিন্তু একই থাকবে। আচ্ছা, এটা অঙ্কের জন্য একটা ট্রিগার, এটা পরে আমরা আরো ভালো ক্লিয়ারলি বুঝতে পারবো, সমস্যা নাই। আপাতত ফ্রি বডি শিখছি আমরা। আচ্ছা, গেল এটা। এবার আসেন 9 নাম্বারটা একটু দেখাই। ভাই উপরের ডায়াগ্রামটা একটু দেখান, মানে নেট প্রবলেমের কারণে দেখতে পারিনি উপরেরটা। দেখেন, দেখেন। 8-এর উপরে, 8-এর উপরে ভাই, 8-এর আগেরটা। হ্যাঁ, জি জি, দেখেন। যদি একটু ডিসকাস করতেন, আমি মানে মিস করছি ওই যে নেটের এখানে কারণে। জাস্ট, এখানে কিছুই নাই। এখানে এ পয়েন্টে হিংস ছিল, রিয়াকশন দুটো দেখালাম।
আর বি পয়েন্টে কেবল ছিল, কেবল রিয়াকশন দেখালাম, টিবিডি, ব্যাস, আর কিছু না। ক্লিয়ার? আচ্ছা, জি জি জি। আসলে এবার 9 নম্বরটা দেখি। 9 নম্বর, তো 9 নম্বরে হচ্ছে ফিগারটা আছে এভাবে। এখানে একটা হিংস বা পিন আছে, এখানে একটা ফিক্সড একটা পুলি আছে, পুলির সাথে এখানে একটা রোফ বা কেবল, এখানে একটা রোফ বা কেবল আছে, এভাবে আছে। এখন আমাদেরকে বলছে এখানে যে বডিটা আছে এ বি সি, বডির নামটা আমাদের অলওয়েজ অঙ্কে বলে দিবে, তাহলে আপনি বডি কোনটা সেটা বুঝে গেলেন, এবিসি বডি। তাহলে যে বডির নাম বললো, যে বডির ফ্রি বডি আছে, শুধু সেই থাকবে, তাহলে শুধুমাত্র এবিসি কে রাখবে, আর বাকি সব কিছু এখান থেকে বাদ। তাহলে এবিসি ফ্রি বডি রাখবো। তাহলে প্রথমত সি পয়েন্টে দেখতেই পাচ্ছেন, সি পয়েন্ট একটা হিংস বা পিন আছে, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। এখানে আমরা দুটো রিয়াকশন দেখাবো, সি এক্স অ্যান্ড সি ওয়াই অ্যান্ড সি এক্স প্লাস। এই পয়েন্টে কেবল আছে। এখন বলেন, একই কেবল দেখেন, এই পয়েন্ট থেকে একটা কেবল বের হয়ে পুরীর উপর দিকে পাস হয়ে আবার বি পয়েন্টে কানেক্ট, একই কেবল। এখন আমরা জানি কেবল, কেবল রিয়াকশন কিভাবে দেখাতে হয়, কেটে ফেলতে হয়, কেটে ফেললেই সে যেভাবে আছে সেভাবে দেখাবো, জাস্ট সে যেভাবে ছিল সেভাবে দেখাবো, আর নামটা কিন্তু এক নাম হবে, এবি। কারণ কি? কারণ এটা একই কেবল, এই যে নাম আছে, কিন্তু আমাকে অবশ্যই যতগুলো পয়েন্টে কানেক্টেড থাকবে বডির সাথে, সবগুলো পয়েন্ট থেকেই কেবলের রিয়াকশনটা দেখাতে হবে। খুবই সিম্পল, যে বাদ যাচ্ছে তার রিয়াকশনটা আমরা দেখাচ্ছি। ওকে, এখন দেখবো আমরা 10 নম্বরটা। 10 নম্বর অঙ্কের ফ্রি বডি, এটাও ইম্পর্টেন্ট। ওকে, এখানে বডির নামটা হচ্ছে এ, তারপর এটা বি, এটা সি। ওকে, আমাদেরকে বললো যে এ বি সি যে বডিটা আছে, বডি ফ্রি বডি আঁকবো। ফার্স্ট আমরা বডিটা আঁকবো, এই আমার বডি, নাম হচ্ছে এ, সি এন্ড বি। তাহলে এখন কে বলবেন বলেন? সি পয়েন্টে তো সবাই একদম ইজিলি বুঝতে পারছেন, একটা কেবল আছে না, কেবলের সাপোর্ট একটা ওজন কাজ করছে, কেবলের সাথে একটা বস্তু এটা অ্যাড করা আছে, ঝুলন্ত অবস্থায় আছে, ওজন কাজ করছে, সুতরাং সবসময় ডাউনওয়ার্ড থাকবে, এভাবে কাজ করবে। যে কোনো একটা ওজন, যে কোনো একটা ওয়েট, সেটা কি ডাউনওয়ার্ডে কাজ করে। স্যার বাকি দুইটা তো ওই যে নর্মাল সাপোর্ট, তাহলে শুধু 90 ডিগ্রি বাকি অ্যাঙ্গেলে, নর্মাল দুইটা সাপোর্ট। এখানে কিভাবে আছে বলেন তো? নর্মাল না, এই যে এই যে তলটা, এই তলটা কিভাবে আছে? হরিজন্টাল। তার সাথে আমরা কিভাবে দেখাবো নর্মাল সাপোর্ট ফোর্সটা? ভার্টিক্যাল। তাহলে কি হবে? ওই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখাতে হবে। তাহলে একটা এইভাবে দেখাতে হবে, এটা হচ্ছে আর এ। এখানে কিভাবে? এখানে আছে ভার্টিক্যাল ভাবে, দেখাতে হবে এইভাবে, কারণ কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল দেখাতে হবে। সুতরাং তল যেভাবে তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, নাম হচ্ছে স্যার ফ্রি বডি মোটামুটি বুঝছি, কিন্তু স্যার হচ্ছে এখানে প্রশ্নে তো বলে না কার কোনটার ফ্রি বডি আঁকতে, এখানে কোনো প্রশ্নে আমি দেখতেছি না যে না, এখানে সরাসরি বলে না, দেয়। এখানে যেটা বডি, বডির ফ্রি বডি আঁকতে হবে। আপনাকে বুঝতে হবে যে বডি কে। এখানে যেমন ধরেন আমি এই অঙ্কটা করি, যে অঙ্কটা এখানে সামনে আছে, এখানে বলছে এ লাইট বার এবি, বলে দিল তো। এখানে কথা হচ্ছে কাকে নিয়ে? অবজেক্টটাকে, এবি। বুঝতে পারছেন? এ লাইট বার, একটা জি স্যার লাইট বুঝছি। বার। এভাবে আপনাকে প্রশ্ন সুন্দর করে বলে দিবে। আমরা তো এইগুলো তো ম্যাথ এখনো শুরু করিনি। ম্যাথ যখন আমরা শুরু করবো, ম্যাথ করবো, তখন আরো ক্লিয়ার হবে। এই অধ্যায়ে আমি অনেক সময় দিব, কারণ এই অধ্যায়ে এমনিতে 20 নম্বর তো থাকবে, ইম্পর্টেন্ট তো আছে, 20 নম্বর একটা অধ্যায়তে থাকবে। তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই অধ্যায়ে যে বেসিক গুলো আছে, এই বেসিক গুলো আমাদের পুরো মেকানিক্সে আমাদের অনেক কাজে দিবে, ইভেন আমাদের অন্যান্য সাবজেক্টও অনেক হেল্প করবে। তো এই অধ্যায় পড়ার সময় আমি টাইম টেবিল নিয়ে চিন্তা করবো না,
এতে করে কি হবে, আমাদের বেসিকটা অনেক স্ট্রং হয়ে যাবে, পরবর্তী যে অধ্যায়গুলো আমরা ফার্স্ট আগাতে পারবো। আর 20 নাম্বার তো আছে এই অধ্যায়ে, নাম্বার তো কম না। আচ্ছা, তো গেল, তাহলে আমি এখন দেখাচ্ছি 11 নাম্বার যে স্যার 3D অ্যানিমেশন কোনো কিছু সাজেস্ট করতে পারেন, কোনো চ্যানেল বা কোনো কিছু এগুলোর জন্য দরকার নেই যেগুলো? দরকার নেই আপাতত, যেভাবে করাচ্ছে সেভাবে করে যান। আর চাইলে আপনি ফ্রি বডি সার্চ দিয়ে ইউটিউবে নেট 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 ইউজ করে দেখতে পারেন। ফ্রি বডি সার্চ দিলে আপনি প্রচুর ভিডিও পেয়ে যাবেন ইউটিউবে। আচ্ছা দেখেন, তাহলে এখানে বলা হচ্ছে বডি হচ্ছে আমার ABCD। এটা A, এটা হচ্ছে বি, এটা হলো সি, এটা হলো ডি। আচ্ছা, তাহলে এখানে আবার উপরে এভাবে আছে, বি পয়েন্ট থেকে একটা কেবল গিয়ে এইখানে আটকানো, সি পয়েন্ট থেকে একটা লোড দেওয়া আছে। এই অবস্থায় বডি হচ্ছে ABCD, তাহলে ABCD আঁকবো। চার জায়গায় কাজ করতেছে, এর জায়গায় A D B C, 4 জায়গায়। আচ্ছা, এ প্রথমত সি সি পয়েন্টে লোড আছে, লোডের সব সময় রিয়াকশন কোন দিকে থাকে, নিচের দিকে থাকে, জানো? নিচের দিকে, ওইটাও আচ্ছা, বি এর জায়গায় উপরের দিকে। হ্যাঁ, বি কেবলটা কোন দিকে আছে অলওয়েজ, আমরা জানি টেনশন আকার থাকে, কেবল মানে টেনশন এ থাকবে এভাবে এ- অলওয়েজ। এ হচ্ছে স্যার 90 ডিগ্রি, ডি হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ, এটা আমি শেষ করিনি, আমরা একটু শুনি। আচ্ছা, তাহলে এ পয়েন্ট এবং ডি পয়েন্ট কিভাবে আছে, জাস্ট নর্মাল সাপোর্ট, এখানে কোনো কিছু কানেক্টেড না, জাস্ট স্পর্শে আছে। তো যে যেভাবে যেন এই তলটা কিভাবে ভার্টিক্যাল আছে, তো রিয়েকশনটা কিভাবে দেখাতে হবে, হরিজন্টালি, এতে করে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তখন হবে। তাহলে একবার এভাবে দেখাতে হবে, আরেকভাবে দেখাতে হবে, আচ্ছা শেষ। তাহলে আমাদের ফ্রি বডি আঁকা হয়ে গেল, কত সহজ এগুলো। আচ্ছা, এবার আসেন, আমরা দেখবো 12 নম্বর অঙ্ক। এখানে একটা পেগ আছে, পেগটাকে বলা হয় পেগ। পেগ মানে রোলার, এক কথায় পেগ বললে কি বুঝবেন, দ্যাট ইজ আ ওয়ান কাইন্ড অফ রোলার। মানে গোলা গোল এরকম চাকার মতো থাকলে এটাই হচ্ছে রোলার। আচ্ছা, এইভাবে আছে। প্রথমত হচ্ছে এই বডিটা যেটা আছে, বডির ঠিক যদি বলি এ পয়েন্টে একটা নর্মাল সাপোর্ট আছে, তাহলে আমরা এটাকে এইভাবে দেখাবো, তলের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আর রোলার যে কোনো রিয়াকশন আমরা কি দেখাবো, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখাবো। তো রোলারের যে রিয়াকশনটা, স্যার এটা কয়টা হবে, স্যার একটা রিয়েকশন হবে না? নিচ থেকে হবে না, এটা এরটা। কেন আমরা এখানে কাকে বাদ দিচ্ছি, আমরা তো বডিকে রাখছি, তলটা বাদ দিচ্ছি। তল বাদ দিলে তলটা কিভাবে রিয়াকশন দিচ্ছিল এই বডির উপরে? ও তলটা কিছু লম্বা করে আছে। হ্যাঁ, এই যে লম্ব দেখালাম না, এই যে লম্ব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখেন তো এখানে যে পেগটা, এই গোলা গোল চিহ্নটা, এটা এটা যেভাবে আছে তলের সাথে, আমি যদি ফোর্স দেখাতে চাই, আমরা জানি এই ধরনের রিয়াকশনের একটাই কি থাকে, রিয়াকশন থাকে, রোলার রিয়াকশন একটাই থাকবে। ওই একটা কিভাবে দেখাবো, আমাকে এইভাবে দেখানো লাগবে না বলে, কেন? জি স্যার, 90 ডিগ্রি বানানোর 90 জন্য ডিগ্রি। এভাবে দেখাতে হবে। তাহলে এখানে জি স্যার। আমরা দেখলাম দুইটা রিয়াকশন দেখালাম, কিন্তু যেহেতু তলটা মানে বডিটা হেলানো অবস্থায় আছে, এই জন্য আমাদের রিয়াকশনটাও হেলানো ভাবে দেখানো লাগছে, যাতে 90 ডিগ্রি হয়ে যায়। ওকে, তাহলে এখন আপনাদের অনেকটা ইজি হয়ে যাবে। আচ্ছা ভাই, আমাদের বডি কি সোজা করে আঁকলে হবে নাকি বাঁকা করে আঁকতে হবে? বডি যেভাবে থাকবে বইতে, প্রশ্নে, সেভাবে আঁকতে হবে। স্যার নিচের ওইটাও কি রোলার? হ্যাঁ, মানে এই কোনটা, এইটা রোলার, এটা রোলার, ও দুইটা। ঠিক আছে, ওকে। আর এটা হলো নর্মাল সাপোর্ট, জাস্ট টাচ অবস্থায় আছে, যে কোনো তলের সাথে টাচ থাকলে এটা হচ্ছে নর্মাল সাপোর্ট, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখালে চলবে। আচ্ছা, 17 নম্বর যে অঙ্কটা আছে, দেখি। এখানে এইভাবে একটা তল আছে, তলটা এইভাবে, স্যার ওইটা ডি বিন্দুটা কি অবস্থায় আছে ওইটার? এই বিন্দু, ডি বিন্দুতে কিছু নাই, একটা ফোর্স দেওয়া, ডি বিন্দুতে কোনো সাপোর্ট নাই। ওকে, তো এখানে যে বডিটা আছে, বললাম বডি হচ্ছে এবি, এবি বডি। তাহলে এবি বডি রাখলাম। তাহলে প্রথমত হচ্ছে একটা লোড আছে, লোড দিলাম, দেখালাম রিয়েকশন। বি পয়েন্টে যে কেবলটা আছে, কেবল রিয়েকশন কিভাবে দেখাতে হবে, কেটে ফেললাম। বি পয়েন্ট থেকে এভাবে দেখাতে হবে না, দ্যাট ইজ টেনশন। বি পয়েন্টে
টেনশন। ওকে, ক্যাভিলারি রিঅ্যাকশন দেখিয়ে দিলাম, বাস হয়ে গেল। এবার আসেন এ পয়েন্টে আমার রিঅ্যাকশন কয়টা আছে এখানে, কে বলতে পারবে? স্যার দুইটা। দুইটা আছে, মাথায় রাখতে হবে, তলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখানে দেখেন একটা ভার্টিক্যাল তল আছে, এই ভার্টিক্যাল তলের কারণে এদিকে রিঅ্যাকশনটা কাজ করবে, আবার স্যার আনুভূমিক তল আছে এটার নাম আমরা কি বলতে পারি স্যার? যেমন ওই যে আমরা রোলার সাপোর্ট বা এটা কি সাপোর্ট বলতে পারি? নর্মাল সাপোর্ট। নর্মাল নর্মাল সাপোর্ট। হ্যাঁ, নর্মাল সাপোর্ট। রিঅ্যাকশন তাহলে একটা দেখাবো এই বরাবর, বডির উপরে এই বরাবর একটা আছে, রিঅ্যাকশন অ্যাট এ, একটা এইভাবে দেখাবো, রিঅ্যাকশন অ্যাট এ, সমস্যা নেই। তাহলে আমরা এই পয়েন্ট রিঅ্যাকশন দুইটা পাইলাম এখানে, একটা আর এ আর এক্স এই যে বরাবর, নিচের একটা আর এ। তলের সাথে যেটা দেখালেন ওটা কি 90 ডিগ্রি হইলো? অবশ্যই হয়েছে, এই যে 90 ডিগ্রি হয়েছে না তলের সাথে, এই যে 90 ডিগ্রি হচ্ছে, একটা ভার্টিক্যাল তল, একটা আনুভূমিক তল, ঠিক আছে? আচ্ছা, তল কোনটা যেটা স্পর্শে আছে? স্যার এটা হলো তল। হ্যাঁ, বুঝি স্যার নাই, বলেন। স্যার ওই যে ভর যে ঝোলানো থাকে, স্যার হ্যাঁ ভর যে ঝোলানো থাকে ওটা তো স্যার ওই যে ওয়্যার দ্বারাই ঝোলানো থাকে, তাহলে তারের মতোই হবে না রিয়াকশনটা? হ্যাঁ, এই তো কেবল, এই কেবল দেখালাম না, এটা কেবল আর কি। কেবল রিঅ্যাকশন তো অলওয়েজ আপনার টেনশন আকারে দেখাতে হবে, তো সেটা ওয়েট হোক আর ওয়েট না হোক, যেটাই হোক। এখানে ওয়েট দিয়ে টানছে, ওয়েট দিয়ে টান বল কাজ করছে, আর হয়তো কোনো কিছু যদি ঝুলানো থাকে তখন আটকানোর জন্য টান বল কাজ করবে, একই কথাই। ভাইয়া, জি এই বলেন। জায়গায় আরেক, এই যে আর এ এক্স আর আর এ ওয়াই, এই দুইটা রিঅ্যাকশনটা বুঝিনি। দেখেন তো, এই যে বডিটা আছে, এবি বডিটা, এই বডিটা আহ দুইটা জায়গায় স্পর্শ করছে না? একটা হচ্ছে ভার্টিক্যাল তল, মানে এই পয়েন্টে স্পর্শ করেছে, আবার এখানে স্পর্শ করছে। সিম্পল কথা, আপনি যদি এখন নিচের এইটা তলটা শুধু হ্যাঁ এটাকে ওই যে হেলানো ভাবে চিন্তা করলেও তো হয়, শুধু ওই লাস্টের যে হ্যাঁ, ওইটা চাইলে লাইনটাকে ওই। আপনি এভাবে একটা দেখাতে পারেন, সমস্যা নাই। কিন্তু এইটা দেখানো যে কথা, ওই দুইটা দেখানো কি সেম কথাই। তা আমরা সহজভাবে শিখি, আমরা ঝামেলা যাব না আগে। যতগুলো পয়েন্টে টাচ করবে ততগুলো পয়েন্টে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রিঅ্যাকশন দেখাবো। যেমন এখানে উপরের পয়েন্ট টাচ করেছে, এখানে আমরা একটা রিঅ্যাকশন দেখাবো যেটা তলের সাথে, দেখেন 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে। এখানে টাচ করেছে, রিঅ্যাকশন দেখালাম, 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে। এরপরে এই দুইটাকে যদি আমরা একসাথে করতে চাই, একটা টোটাল ভ্যালু বের হবে যেটা আসলে দুইটার মাঝখান দিয়ে কাজ করবে, এইটা বুঝতে পারছেন? স্যার ওটাকে ইনক্লাইন বলছিলেন মনে হয়। ইনক্লাইন ফোর্স বলা যায়, রেজাল্টেন্ট ফোর্স বলা যায়, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে মোটামুটি আপনাদের ফ্রি বডি ভাইয়া, এই দুইটা বল বাহিরের দিকে কাজ করবে না, ভিতরের দিকে না গিয়ে? মানে একটা, কোনগুলো কোনগুলো এই বাইরে যে কাজ করবে? আর এ এক্স আর আর এ ওয়াই, এই দুইটা। বাইরে ভিতরে এটা বিষয় না, বিষয়টা হচ্ছে আপনি হরিজন্টাল বরাবর একটা দেখাবেন আর লম্ব বরাবর একটা দেখাবেন। ক্লিয়ার? মনে করেন আমি এভাবে দেখালাম, আপনি যেটা বললেন স্যার আমি এভাবে কেন না, দেখাচ্ছি, রিয়েকশন। এভাবে দেখাতে দেখাইনি কেন? ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, ভাইয়া, এইটা। কমন সেন্স হচ্ছে এটা এইভাবে কাজ করবে না। যদি আপনি এভাবে দেখান তাও সমস্যা নেই, দেখাতে পারেন। আপনি এভাবে দেখালেন তো, আর এক্স এভাবে দেখালেন, আপনার ম্যাথ করার পরে দেখলেন আর এক্স এর মান বের করবেন না, বের মাইনাস আসছে, -50 নিউটন। তার মানে কি? তার মানে হচ্ছে আপনি যেভাবে ধরছেন ডিরেকশনটা এটা ভুল, এটা না, মাইনাসটাকে সরিয়ে দিয়ে তখন ডিরেকশনটা উল্টে এইভাবে দেখাতে হবে। মানে আপনি ধরতে পারেন ফ্রি বডিতে, সমস্যা নাই, কিন্তু রেজাল্ট যখন বের হবে মাইনাস, তখন এটাকে আবার ঠিক করে দিতে হবে। কোথায়? ফিগারে এসে এখানে ঠিক করতে হবে না, এখানে ঠিক করতে হবে না, ঠিক এখানে ব্র্যাকেটে আপনি ডিরেকশনটা দেখিয়ে দিলেই হবে। বুঝতে পারছেন? তবে কমন সেন্সটা কি দেখেন, কেন এইভাবে কাজ করবে না? আচ্ছা বলেন তো, আমি যদি এই দেওয়ালটা সরিয়ে দিই তাহলে এই বড়িটা কোন দিক যাবে? বাহিরের দিকে। বাম দিকে সরে যাবে না? জি স্যার। তাহলে এখন বাম দিকে সরছে না কেন? এই তলটা ওয়াল। এই এই বড়িটাকে কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করছে বলেন? এদিক থেকে না? জি স্যার, ওই দিক থেকে আটকায় রাখছে আর কি। কি ওকে সাপোর্ট দিচ্ছে না? এদিক থেকে বাম থেকে ডান দিকে হ্যাঁ। সাপোর্ট দিচ্ছে বিধায় এবি বডিটার বাম দিক যেতে পারছে না। তাহলে বুঝতে পারছেন নর্মাল সাপোর্টটা কিভাবে কাজ করছে এখানে? হ্যাঁ ভাইয়া, এবার বুঝছি। একই কাজ এখানে দেখেন, এই ফ্লোরটা তো তলটা যে সরিয়ে দিই নিচেরটা, তাহলে এই বডিটা নিচের দিকে পড়ে যাওয়ার কথা না? এখন কেন পড়ছে না? কারণ এই তলটা নিচ থেকে উপরের দিকে একটা সাপোর্ট দিচ্ছে। এই জন্য আমরা দেখি নর্মাল সাপোর্ট সবসময়
টুয়ার্ডস এ কাজ করবে। টুয়ার্ডস মানে কি? বডির দিকে, বডির দিকে কাজ করবে অলওয়েজ, বডির দিকে সাপোর্ট দিবে নরমালি। মোটামুটি আমরা যা দেখছি এখানে একটা আমি দেখাবো সেটা হচ্ছে ফিক্সড। ফিক্সডটা আমরা এখন একটা সাপোর্ট দেখি নাই, ফিক্সড একটা দেখি। এটা হচ্ছে আমাদের পেজ নাম্বার 23 এর এখানে প্র্যাকটিস ম্যাথ 8 নাম্বার ম্যাথ। ওকে, আমাদেরকে এখানে বললো এ বিডি যে বডিটা আছে সে বডির ফ্রি বডি আঁক। তাহলে আমি প্রথমে এ বিডি আঁকলাম। ওকে, প্রথমে দেখি, বলেন তো বডির কোন পয়েন্টে কেবল আটকানো? বি পয়েন্টে না? তাহলে বি পয়েন্ট থেকে কেবলটা যদি এখানে কেটে ফেলি, কেবলটা কিভাবে দেখাবো? উপরের দিকে দেখাবো না? তো কেবলের অন্য প্রান্তে কি আছে না আছে এগুলো নিয়ে আমাদের ভাবা দরকার আছে। সব সব রিয়াকশন তো কেবলের ভিতরেই চলে আসে। তাহলে আমরা যদি জাস্ট যে পয়েন্টে আটকানো সেই পয়েন্ট থেকে তার ডিরেকশনটা যেভাবে ছিল সে বরাবর আমরা রিয়াকশন দেখিয়ে দিব, কাজ শেষ। বলেন তো কে বলতে পারবেন বি পয়েন্টে কি ধরনের রিয়াকশন আছে? স্যার 3 ধরনের। ফিক্সড না? ফিক্সড। জি স্যার। ফিক্সড ফিক্সড হলে রিয়াকশন থাকবে দুইটা, একটা মোমেন্ট থাকবে। এক্স ওয়াই যে কোনো একদিকে দেখালাম, একটা মোমেন্ট দেখাবো, ব্যাস। স্যার এই মুভমেন্টটা কি স্যার যে কোনো দিক দেখাইতে পারবো? হ্যাঁ পারবেন। আমি ক্লকওয়াইজ দেখিয়েছি, আপনি চাইলে এন্টি ওরা ক্লক দেখাতে পারবেন। আহ, আপনি এন্টি ক্লক ওরা দেখান, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনি যখন মান বের করলেন, সাপোজ আমি এন্টি ক্লক দিয়ে মান বের করলাম, মাইনাস সামথিং, -20 নিউটন মিটার পরীক্ষা মানে আনসার আসলো। মাইনাস মিন কি মিন করছে? যে আমি ধরেছি এন্টি ক্লকওয়াইজ, এটা কাজ করবে আসলে আহ ডান দিকে, ক্লকওয়াইজ কাজ করবে। এখন বুঝতে পেরেছেন? জি সুতরাং স্যার। ধরা যেদিকে ধরেন সমস্যা নাই, আচ্ছা স্যার এ আর রেজাল্ট এ আমাদের প্রয়োজন। আচ্ছা স্যার এ আর সি যে 40 এলবি এগুলো কি কোনো রিঅ্যাকশন বা ফোর্স কোনো কিছু কাজ করতেছে না? আচ্ছা, এটা এটা তো আমি দেখিনি, কারণ এটা তো জাস্ট ফোর্স দেওয়া আছে। তো ফোর্স তো আর এখানে চেঞ্জ আসবে না, ফোর্স তো ফোর্স। ফোর্স লোড গুলো যেভাবে ছিল লোড সেইভাবে থাকবে, লোডের কোনো পরিবর্তন আসবে না। এখানে আমরা কাকে বাদ দিচ্ছি? ফ্রি বডি মানে কি? শুধুমাত্র এই বডির উপরে সাপোর্ট ছিল, জয়েন্ট ছিল, সেগুলোকে বাদ দিচ্ছি, কিন্তু লোড তো বাদ দিতে পারবো না। আমরা তো লোড দেখাচ্ছি একটা বস্তুর উপরে কি কি লোড কাজ করছে, এটাই তো ফ্রি বডি। তাহলে আমাদের শুধু দেখতে হবে ফোর্স, দেখাতে হবে, অন্য কিছু দেখাতে পারবো না। সবগুলি ফোর্স না? এটাও ফোর্স, এটাও ফোর্স, এগুলো সবগুলো ফোর্স না? তো আমি যেহেতু ফোর্স গুলোকে দেখাইনি, কারণ এটা আমাদের এখানে মুখ্য বিষয় না, আমরা শুধু সাপোর্ট জয়েন্ট গুলোকে বাদ দিচ্ছি, তাদের রিয়াকশন দেখাচ্ছি। এছাড়া বডির উপরে যদি কোনো ফোর্স আগে থেকে থাকে সেগুলো যেভাবে ছিল সেভাবে থাকবে, কোনো পরিবর্তন আসবে না। আচ্ছা স্যার এখানে নিচে দুইটা 40 মনে হয় এটা কি ফোর্স কাজ করছে? 40 হ্যাঁ 40 ফোর্স, দুইটা। ফোর্স, হ্যাঁ হ্যাঁ দুইটা। আবার আবার উপরের থেকে একটা টানা মানে কেবলের মাধ্যমে টানা দেওয়া আছে। হ্যাঁ আমরা ওই দেখালাম। এন্টি ক্লকওয়াইজটা কি এই কারণেই ঘুরতে মানে ঘোরার না না কারণ না, যে এন্টি ক্লক, এই এন্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ এটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে আমরা যে কোনো একটা মোমেন্ট দেখাবো, ডি পয়েন্টে একটা মোমেন্ট দেখাতে হবে, কারণ এখানে একটা সাপোর্ট, সেই সাপোর্টটার নাম হচ্ছে ফিক্স সাপোর্ট। আপনার আগের ক্লাসগুলো একটা ক্লাস গ্যাপ দিলে পরের ক্লাসে আসলে অনেক প্রশ্ন আসবে, প্রত্যেকটা ক্লাস কিন্তু কানেক্টেড। আমরা গত ক্লাসে পড়েছিলাম এটা একটা ফিক্স সাপোর্ট। তো ফিক্স সাপোর্টের ক্ষেত্রে আমরা জানি দুইটা ফোর্স দেখাতে হয়, একটা মোমেন্ট দেখাতে হয়, দুইটা ফোর্স একটা মোমেন্ট কাজ করে ফিক্স সাপোর্টের ক্ষেত্রে। জি স্যার সেটা তো দেখছি কিন্তু স্যার এই যে যেটা মোমেন্টটা আমি বলতেছি যে এটা ক্লকওয়াইজ না এন্টি ক্লকওয়াইজ সেটার জন্য সেটা আমরা তো কি আমরা ম্যাথ মানে বল করলে, আমরা ম্যাথ করলে বুঝতে পারবো, এখন তো আমরা জানি না সেটা। আমরা জানি যে একটা মোমেন্ট এখানে আছে, এটা এখন আপনি ফ্রি বডি আঁকার সময়
ডান দিক বাম দিক যে কোনো একদিক দেখান, নো প্রবলেম। আনসার বের করার পরে যদি পজিটিভ আসে, ঠিক আমার ধরা ঠিক আছে, আর নেগেটিভ আসলে তখন হচ্ছে এটা আহ, আমার আমার যেভাবে দেখিয়েছি ঠিক ডিরেকশনটা আমি উল্টে দিব, এটাই। আর আমরা যখন ম্যাথ করব তখন গিয়ে আমাদের কাহিনী আসবে, কেন ঘুরছে কোন দিক ঘুরছে এগুলো এখন আমার জানার বিষয় না। এখন শুধু দেখতে হবে যেখানে সাপোর্ট সাপোর্ট বাদ দিচ্ছি তার জায়গায় রিয়াকশন দেখাচ্ছি, জয়েন্ট বাদ দিচ্ছি রিয়াকশন দেখাচ্ছি। এখন কোন দিক ঘুরবে না ঘুরবে এগুলো চিন্তা করলে আপনি তো ফ্রি বডি শিখতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, স্যার তাহলে আমরা ফ্রি বডি মোটামুটি আমরা শিখে ফেলেছি, আর তেমন ঝামেলা নাই। এখন আপনাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বইতে আরো অনেকগুলো ম্যাথ আছে ভাই প্রত্যেকটা। এটা আর একবার রিপিট করেন ভাই। আচ্ছা, অবশ্যই নাই, করতেছি দেখেন। স্যার আজকে তো আর কিছু দেখাবেন না ফ্রি বডি ছাড়া? না, ফ্রি বডি ছাড়া আর কিছু দেখাবো না, ফ্রি বডি আপনাদের ভালো হতে হবে, দেন আমরা আগামী ক্লাস থেকেই ম্যাথ শুরু করব ইনশাআল্লাহ। জি স্যার। ফ্রি বডি আঁকা জানলে ম্যাথ অনেক ম্যাথ করা যাবে, একদিনে অনেক ম্যাথ করা যাবে। দেখেন এখানে একটা ম্যাথ এভাবে ছিল, এখানে এই পয়েন্টে একটা লোড ফোর্স ছিল 40 পাউন্ড, এখানে এরপর হচ্ছে এ পয়েন্টে একটা ফোর্স ছিল 40, বি পয়েন্টে একটা কেবল ছিল, যে কেবলটা উপরে গিয়ে একটা পুলিশ সাথে আবার পাস হয়ে আরেকটা পুলিশ সাথে পাস হয়ে একটা ওয়েট দেওয়া আছে, ডি পয়েন্টে একটা ফিক্স সাপোর্ট দেওয়া আছে। এগুলো অঙ্কেও যে অঙ্কে বলে দিবে এই বি পয়েন্টে কেবল কাজ করতেছে, ডি পয়েন্টে ফিক্সড সাপোর্ট আছে, এগুলো তো অঙ্কেও প্রশ্নে বলে দেয় সহজ করে। তাহলে আমরা জানি যে যেহেতু বি পয়েন্টে একটা কেবল আছে, তো কেবলের সাপোর্ট সবসময় কি টেনশন আকারে থাকে, কেবলের ডিরেকশনটা যেভাবে থাকবে সেভাবেই রাখতে হবে, শুধু কেবলের রিয়াকশনটা টেনশন কারণে আমরা অ্যারো চিহ্নটা কোন দিকে, বাইরের দিকে এভাবে রাখবো, কাজ শেষ। এবার আসেন ডি পয়েন্ট হচ্ছে ফিক্সড। তো আমরা জানি ফিক্সড সাপোর্টে দুই ধরনের রিয়াকশন থাকে, একটা হচ্ছে এক্স বরাবর যে কোনো একদিক দেখান, ডানে বামে, ওয়াই বরাবর যে কোনো একদিক দেখান। আর যেহেতু ফিক্সড আর একটা মোমেন্টও কাজ করে এখানে, তো মোমেন্টও আপনাকে দেখাতে হবে। মোমেন্টটা আপনি এখন যেদিকে দেখান, ক্লকওয়াইজ দেখান আর এন্টি ক্লক দেখান, কোনো সমস্যা নাই। তাহলে আমরা শিখেছিলাম যে রোলার হলে রিঅ্যাকশন থাকে একটা, তাহলে যেখানে রোলার সে রিঅ্যাকশন একটা দেখাতে হবে। আর যদি হিংস হয় বা পিন হয় রিঅ্যাকশন দুইটা, ওকে। আর ফিক্সড হলে রিঅ্যাকশন কিন্তু দুইটা আর একটা কি মোমেন্ট আছে। তাহলে এই হচ্ছে আমাদের তিনটার মধ্যে পার্থক্য। এর বাইরে আছে কেবলের সাপোর্ট, এর বাইরে আছে আপনার নর্মাল সাপোর্ট, এগুলো আমরা গত ক্লাসও আলোচনা করেছিলাম। আজকে আমরা প্র্যাকটিক্যালি এখানে দেখেছি। যাই হোক, আপনারা ফ্রি বডি গুলো বাসায় প্র্যাকটিস করবেন। আগামী ক্লাস থেকে আমাদের কিন্তু ম্যাথ করা শুরু হবে, আমরা ম্যাথ শুরু করব এবং যথেষ্ট ম্যাথ করবো। আগামী ক্লাসে আমরা বেশ কিছু ম্যাথ করব। আপনারা যত দ্রুত আপনার ফ্রি বডি গুলো প্র্যাকটিস করবেন, এখানে অসংখ্য অঙ্ক আছে, প্রত্যেকটা ম্যাথের ফ্রি বডি আঁকার ট্রাই করবেন। ফ্রি বডি তো অঙ্কে দেওয়া আছে, আপনার ফ্রি বডি গুলো নিজে নিজে ট্রাই অঙ্কে আঁকবেন, আঁকার পরে মিলিয়ে দেখবেন যে ঠিক আছে কিনা। ওকে, আর আমরা যে ফ্রি বডি গুলো ভাই আঁকছি, মোমেন্টের হিসেবটা একটু দেখে দেন, মানে নেটের কারণে মানে আমাকে বের করে দিচ্ছে মাঝে মধ্যে, মানে আচ্ছা অটোমেটিক বুঝতেছি না। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। আজকে মানে একটু নেটওয়ার্ক বেশি ডিস্টার্ব করছে, বাইরে বৃষ্টি পড়ছে, বিজলি চমকাচ্ছে দেখছি। আচ্ছা জি শিখেন। জি ভাই। ওকে, ডি পয়েন্টে এটা ফিক্স সাপোর্ট আছে, তো ফিক্স সাপোর্ট থাকলে ওই জায়গায় এক্স বরাবর একটা রিঅ্যাকশন দেখাতে হবে, ওয়াই জি ভাই বরাবর একটা দেখাতে হবে, ওইটা বুঝছি ভাই, ওইখানে আর তিনটা কাজ একটা করে, একটা মোমেন্ট মোমেন্ট, দেখাতে হবে, দুইটা হচ্ছে ফাংশন। জি জি ওটা বুঝছি, মোমেন্ট এখন দেখাতে হবে। ক্যালকুলেশনটা বুঝে দেন, ওই যে মোমেন্টের হিসাবটা যেটা করছেন ওইটা, মোমেন্টের মোমেন্ট হিসাব। মোমেন্ট জি জি হিসেব করে নিতে এখন, ওই যে আমাদের দেখলাম যে আমাদের ম্যাথ মোমেন্ট করছি বের না তো। করছেন। হ্যাঁ, না ওটা তো বুঝলাম যে আমি যদি মনে করেন এন্টি ক্লকওয়াইজ ধরছি, ক্লকওয়াইজ ধরার পরে সাপোজ আমার মানটা বের হলো -20 নিউটন জি মিটার। এখন জি যদি জি মাইনাস যদি আসে, তাহলে বুঝতে হবে আমি যেভাবে ধরছি এটা আসলে এইভাবে কাজ করবে না, এটা উল্টো কাজ করবে। তখন আমাকে রেজাল্টের পাশে ব্র্যাকেট দিয়ে দেখাতে হবে না এটা এন্টি ক্লক, এটা আসলে ক্লক, এটা ক্লক না, এটা এন্টি ক্লক কাজ করবে। আর আমি যেভাবে দেখাবো ওটার জন্য যদি নেগেটিভ আসে রেজাল্ট, তাহলে আমাকে পাশে পাশে ব্র্যাকেট দিয়ে আমার চিহ্ন আমার কি সিম্বলটা চেঞ্জ করে দিতে হবে। ধরেছি জি এন্টি ভাই ক্লক, ক্লকওয়াইজ বুঝতে পারছি। ধরে দিতে হবে এন্টি ক্লক, বাস এটাই, আর কিছু করিনি। জি ঠিক ভাই। আছে, যাই হোক সবাই বাসায় প্র্যাকটিস করেন। হ্যাঁ, বলেন।